আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি, সুস্থ আছি। আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম। সেটি হলো, আমি অনেক দিন আগে আমাদের একটি জমিতে ঘাস লাগাইছিলাম, মানে গরুর জন্য। গরু পুষতে হলে কিন্তু ঘাসের কোনো বিকল্প নেই। আপনি যদি খড় ভুসি দিয়ে খালি গরু পুষেন, কখনো আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। দেখতেই পাচ্ছেন আমি এই যে লিপিয়ার ঘাস বলে থাকে আমাদের এইদিকে, এই ঘাসগুলা কিন্তু অনেক নরম হয়ে থাকে, অনেক নরম হয়ে থাকে এই ঘাসগুলা। আপনার চাইনা ঘাস আছে, আপনার জাপানিজ ঘাস, অনেক রকম ঘাস আছে, আপনি যে ঘাস লাগাতে পারেন। এর আগে কিন্তু এই জমিতে ঘাস লাগানো ছিল, অনেক দিন হয়ে গেলে 3-4 বছর হয়ে গেলে কিন্তু ঘাসটা আর কি নষ্ট হয়ে যায়। ঘাসটা নষ্ট হওয়ার ফলে কিন্তু আমি আবার নতুন করে এই ঘাসগুলা কি করেছি, লাগিয়ে দিয়েছি। না দিলে কি হয়, ঘাসগুলা নষ্ট হয়ে গেলে ঘাসে ততটা পরিমাণ আপনার লাভবান হওয়া যায় না, বা অনেকগুলা ঘাস হয় না, অনার্থক ঘাস রাখা হয় আর কি, বেশিরভাগ ঘাস নষ্ট হয়ে যায়। তাই নতুন করে 3-4 বছর পরে মেরে দিয়ে আবার নতুন করে ঘাস লাগালে সেখান থেকে অনেকটাই লাভবান হওয়া যায় আমি মনে করি। আর যারা এই ঘাস লাগায় তারাও জানে, কিন্তু একেবারে আপনি 3-4 বছর পর যদি আপনি ঘাস নতুন করে যদি আবার না লাগান, কিন্তু ঘাস কখনোই ভালো হয় না। তাই আপনাদেরকে বলছি, এই যে দেখেন আমি ঘাস লাগাইছি। যাদের অনেকগুলা গরু আছে, গাভী গরু বলেন আর আপনি ষাঁড় গরু বলেন, যে গরুই বলেন, আপনি যদি এই ঘাস না লাগান, আপনি কিন্তু কখনোই এখান থেকে লাভবান হতে পারবেন না। আর এই ঘাস কিন্তু অনেক পুষ্টি সম্পূর্ণ ঘাস। এই ঘাস কিন্তু অনেক নরম হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন, একদম কুশেরের মতো, নিজেও খাওয়া যাবে এই ঘাস আর কি। আপনি যদি নিজে খেতে চান, আপনি কিন্তু নিজেও খেতে পারবেন, এতটাই নরম এই ঘাস। যাদের অনেকগুলা গাভী গরু ষাঁড় গরু আছে, আপনারা শুধু খড় আর ভুসি দিয়ে কিন্তু কখনোই ঘাস কখনোই গরু পুষতে পারবেন না, লাভবান হতে পারবেন না। তাই আপনাদেরকে কি করতে হবে, এমন ঘাস লাগাতে হবে। আপনি যদি বলেন, ভাই আপনি এইগুলা ভিডিও দিচ্ছেন কেন? ভাই আমার একটি ইচ্ছা আছে, আমি একটি ছোট খামারি হব, ইনশাল্লাহ আল্লাহ চাইলে বড় হতে পারে। আমার চেষ্টা আছে খামারে। হয়তো বলতে পারেন, এত কিছু বাদ দিয়ে আপনি কৃষিকাজ কেন করছেন? কৃষিকাজ করার একটি হলো আমার উদ্দেশ্য, সেটি হলো কারোর চাকরি বা কোনো কিছু, কারোর বাধ্য কিছু হতে চাই না। চাকরি করলে আপনার স্বাধীন নেই। আপনি যদি কৃষিকাজ করেন বা অন্য কিছু করেন, কিন্তু আপনি আপনার মতো স্বাধীন। আপনি স্বাধীনভাবে কি করতে পারবেন, ঘোরাফেরা করতে পারবেন, স্বাধীনভাবে সবকিছু করতে পারবেন। আপনি চাইলে আপনার জমিতে কাজ করতে পারছেন, আপনার খামারে কাজ করতে পারছেন, বিকালে বেড়াতে পারছেন। আর আপনি যদি চাকরি করেন, আপনি কিন্তু ওটা বান্ধা। নিজের স্বাধীনভাবে নিজে কাজ করতে চাই। জীবনটা যদি আপনি সুন্দরভাবে উপভোগই না করতে পারেন, তাহলে কি আর করব জীবনে বেঁচে থেকে? সেই থেকে আমার একটি উদ্দেশ্য, আমি একটি ছোট খামারি হব। আপনাদের দোয়া ও ভালোবাসায় যদি হতে পারে, আল্লাহর রহমতে অনেক ভালো চেষ্টায় আছি। কতটুক পারবো জানি না, সেই জন্যই কিন্তু এই ঘাসটা লাগানো। আমার কিন্তু অনেকগুলা গরু আছে, 10টা-11টা মতন। আপনাদের গরু থেকে শুরু করে কিভাবে আমি খাবার দিই, কি প্রসেসিংয়ে কোন খাবার, কোন দানাদার খাবার খাওয়াই, অবশ্যই আমি আপনাদের কিন্তু আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। আমি কিন্তু একবারে বিসমিল্লাহ এগরোর মতন হতে পারবো না, আস্তে আস্তে চেষ্টা করব। চেষ্টা করলে মানুষ সবই পারে। আমি 30 দিন আগে কিন্তু এই ঘাসগুলা লাগাইছিলাম, অনেক বড় হয়ে গেছে। আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, ভাই আপনার ঘাসগুলা তো পাতলা হওয়ার কারণ হলো, আমি নতুন করে আবার ঘাস লাগাইছে বলে একটা হয়েছে। এরপরে যদি আমি এই যে এই গোড়া থেকে যদি কাটিং দিয়ে দিই, কাটিং দেওয়ার পরে কিন্তু এই ঘাসটি কিন্তু অনেক ঝাঁকড়া হবে। ওই কাটিং দেওয়ার পরে ওই ঘাসের পাশ থেকে কিন্তু পালসি বেরাবে। পালসি বেরালে কি হবে, ওই ঘাসটা কিন্তু ঝাঁকড়া হয়ে যাবে, অনেকগুলা ঝাঁকড়া হবে। তখন কিন্তু আমি এই ঘাস থেকে অনেক লাভবান হতে পারবো। তাই নিজে কিছু করেন, অনেকেই অনেক কিছু বলবে, কেউ আপনার পথ দেখাবে না, কেউ আপনার সাথে থাকবে না, আপনার পাশে থাকবে না, আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে। আপনি আমাকে 500 টাকা দিয়ে আপনি আমাকে সমালোচনা করেন, আমাকে গালি দেন, আমি মেনে নেব। কিন্তু আপনি অন্যায়ভাবে সমালোচনা করবেন, আমার পেছনে সমালোচনা করেন, আমি ভিডিও বানাই, ই করি, আন করি, ত্যান করি, আপনাদের কথায় আমার কোনো কানে লাগে না বা মাথা ব্যথা করে না। তাই আপনি যদি পরের কথায় কান দেয়, কখনোই কিছু হবেন না, করতে পারবেন না। আপনি অন্যের সমালোচনা না করে একটি মুরগি পালেন, মুরগিটা আপনার ডিম দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।